তপশিলি উপজাতি অধ্যুষিত কেশিয়ারি ব্লকে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। মোট ৭৫ লক্ষ টাকা ব্যয়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের জন্য সংগ্রহশালা, কমিউনিটি কক্ষ এবং আদিবাসী অধ্যুষিত গ্রাম হাসিমপুরে ঢালাই রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করলেন কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু। আপনারা সবাই জেনেছেন যে গত 5ই ফেব্রুয়ারি বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন, তাতে এই বাজেটটাকে সমস্ত স্তরের অর্থনীতিবিদরা ঐতিহাসিক বলছেন এবং সেখানে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমস্ত প্রতিশ্রুতি ইতিমধ্যেই তার প্রতিফলন বাস্তবায়ন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের কেশিয়ারি ব্লকে একটা রাস্তার নির্মাণ প্রকল্পে প্রায় 25 লক্ষ টাকা আবার নতুন করে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বরাদ্দ এবং মঞ্জুর করেছেন। একটা আদিবাসী মিউজিয়াম, এবং এই মিউজিয়ামটা আমরা ইকো পার্কের ওখানে করব, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী 25 লক্ষ টাকা বরাদ্দ এবং মঞ্জুর করেছেন। এবং আরেকটা অর্থ 25 লক্ষ টাকার বিনিময়ে তিনি বরাদ্দ করেছেন আমরা একটা আদিবাসী কমিউনিটি হল তৈরি করবার জন্য। এই তিনটে উন্নয়নের বরাদ্দ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী 25 লক্ষ করে মোট 75 লক্ষ টাকা আমাদের কেশিয়ারি ব্লকের জন্য তিনি বরাদ্দ এবং মঞ্জুর করেছেন। এবং ইতিমধ্যেই আমাদের ওই স্পট ভিজিট আমরা করে ফেলেছি বিডিও সাহেবকে সঙ্গে নিয়ে, এবং দ্রুততার সাথে যাতে তার বাস্তবায়ন হয় সমস্ত রকমের টেকনিক্যাল এবং তার উন্নয়ন পরিকল্পনা ডিপিআর সহ দ্রুততার সাথে ডিপার্টমেন্টে পাঠানো হয়, আমরা সেই আলোচনাটাও সেরে নিয়েছি। এবং এর সাথে সাথে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, গত দুদিন আগেই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী সরসংখ্যা দিঘিতে 35 লক্ষ টাকা এবং পুঞ্জাতে দাঁতনে 3 নম্বর মনোহরপুর অঞ্চলে সেখানে 33/11 কেভিএ সাবস্টেশন নতুন করে তৈরি করবার জন্য প্রায় 19 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে এটুকু মানুষকে আশ্বস্ত করতে চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের হক প্রাপ্য বাংলার 8 থেকে 10 বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও আমাদের রাজ্যের হক প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী আপামর সমস্ত স্তরের মানুষের উন্নয়নে তিনি রাজ্যের কোষাগার থেকে যে দ্রুততার সাথে নিবিড় উন্নয়ন করে চলেছেন, তার সুফল আমাদের বাংলার একেবারে লোধা সবর মহিলা সমস্ত রকমের যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছেন সমস্ত স্তরের মানুষকে নিয়ে তিনি তা করছেন। যে 32 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে তা সত্ত্বেও আবারও প্রায় 372টা আমাদের কেশিয়ারি ব্লকে এবং দাদন 1 ব্লকে 72টা লোধা সবর গরিব মানুষদের বাড়ির টাকা আমরা তার চেকও তুলে দিয়েছি। স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন যে সর্বস্তরের মানুষ খুব ভালো থাকুক, তাদের কাছে আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন সমস্ত বিষয়ে তিনি যেভাবে উন্নয়ন করে চলেছেন, বাংলার উন্নয়ন সারা ভারতবর্ষে প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের প্রয়াসী হয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের উন্নয়ন 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষ সর্বস্তরের মানুষ মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। আমরা সবাই জানি 27 অক্টোবর ইসিআই নোটিফিকেশন করে এসআইআর ঘোষণা করেছিলেন এবং 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ফার্স্ট ফেজে যে এক্সারসাইজ চলছিল এবং তারপর থেকে যে হিয়ারিং আজকে 14 তারিখ রাত 12টার পরে শেষ হবে। এই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের এই বহুল প্রচারিত প্রথম শ্রেণীর প্রচার মাধ্যমে এইটুকু মানুষকে আমি আশ্বস্ত করতে চাইছি, এসআইআর যেভাবে খুব তাড়াহুড়া করে এবং অবৈধ কোনো পরিকাঠামো না করে অবৈধভাবে করা হয়েছিল, বারবার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব, আমাদের রাজ্যসভার লোকসভার সাংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রতিবাদ করেছেন, আমাদের সতর্ক করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীও সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা বিএলওর সঙ্গে প্রত্যেকটা বিএলএ 2 আমরা সমানে একসঙ্গে কাজকর্ম করেছি এবং আজকে আমাদের পিআরএস অর্থাৎ পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার এবং বিএলএ 2 ব্লক লেভেল এজেন্ট নিবিড়ভাবে ঘনিষ্ঠভাবে কাজকর্ম করেছেন বলেই, পরিশ্রম করেছেন বলেই আজকে আমাদের একজনও অবৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দিইনি। এবং আজকের ডেটে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দিইনি অবৈধভাবে। আজকের দিনে আমাদের অ্যাবসেন্ট নোটিশ পেয়েছেন অথচ হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেননি। দাঁতন মানে 148 এবং কেশারিতে 150, সব মিলিয়ে প্রায় 298 জন। আমাদের কাছে এই পর্যন্ত যা রিপোর্ট, একটু পরে হয়তো কমতে পারে। এবং ল্যাক অফ পেপার্স, অর্থাৎ নোটিশ পেয়েছেন কিন্তু ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে এরকম কেস দাঁতন মানে 150 এবং কেশারিতে 256, মোট 406 এই যাবৎ আমাদের কাছে রিপোর্ট এসেছে। এবং ফর্ম 6 উইথ অ্যানেক্সচার 4 জমা করেছেন দাঁতন মানে 472 এবং কেশারিতে 900 জন, 1372 মতো। এটা এই টাইমের মধ্যে, এবং এরপরে কিছুটা বাড়তেও পারে বা কমতেও পারে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে মানুষকে দলের বার্তা, নেতৃত্বের বার্তা পৌঁছে দিয়ে আমরা আশ্বস্ত করেছিলাম যে আমাদের বিএলএ 2 এবং পিআরএসরা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন। আমাদের নেতা ফটিক রঞ্জন পাহাড়ি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, আমাদের জেলা পরিষদ সদস্য বলিক সাহা সহ সবাই একটা টিম আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি বলে আজকে কোনো বৈধ ভোটারের নাম এ যাবৎ অন্তত আমরা বাদ দিতে দিইনি। অর্থাৎ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সমস্ত স্তরের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাইছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। আপনাদের 28 তারিখে যখন ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড হবে, দেখবেন আপনাদের সবার নাম আছে। সুতরাং আপনারা আশ্বস্ত হন, ভয় পাবেন না, সতর্ক থাকুন। আগামী দিনে আপনাদের যদি এরকম কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা নিশ্চয়ই আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে আছি। যদি না থাকে তৃণমূল কংগ্রেসের করণীয়, এবারে যদি কথাটা হচ্ছে যদি না থাকে, আমরা সেইটা ইলেকট্রাল রোল পাবলিশ হওয়ার পরে আমরা দলকে জানাবো। এবং এখানে যদি না থাকার কোনো ব্যাপার নয়, কিন্তু কথা হচ্ছে যে এআই দিয়ে যাচাইকরণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা কৃত্রিম যন্ত্রের মাধ্যমে। এবং যদি আপনি যেটা বলছেন নেহাত তৃণমূল কংগ্রেসকে হেয় করবার জন্য, খাটো করবার জন্য যদি কেউ করে থেকে থাকেন, সেক্ষেত্রে আমরা আপনার কথার ভিত্তিতে, প্রশ্নের ভিত্তিতে খবর পেয়ে দলকে জানাবো এবং দল যা নির্দেশ দেবে আমরা সেভাবে কাজকর্ম করব। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক, সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।